শতকে শতকে সীমানা পেরিয়ে মুশফিক বাংলাদেশের কেউ একজন ১০০ টেস্ট খেলছে, এটি বোধহয় ভাবতেও দুঃসাহস লাগে। মুশফিকুর রহিম দুঃসাহসিক সেই কাজটাই করেছেন। তার নিজেরও বিস্ময়ের শেষ নেই। সংবাদ সম্মেলনে এসে লুকিয়ে রাখেননি সেই বিস্ময়। মুশফিক অবাক হলেও দেশের ক্রিকেট যারা দেখেন তাদের কেউ অবাক হননি। সাদা পোশাকে বাংলাদেশ দলের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার তিনি, যার ডাকনাম মিস্টার ডিপেন্ডেবল। তারই মাইলফলক স্পর্শ করার কথা। তা মুশফিক ভাবলেন, মাইলফলক যখন স্পর্শ করলামই, আরেকটু উদযাপন করা যাক। দেশের সীমানা পার হলেন, ঢুকলেন এমন এক ক্লাবে যেখানে এর আগে ছিলেন মোটে ১০ জন। সেই ১০ জনের নাম শুনলে ক্রিকেট প্রেমীদের মনে আলাদা অনুভূতি কাজ করবে। ঢাকা টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত মুশফিক বৃহস্পতিবার সকালে ১ রানের আক্ষেপ দূর করেন। দ্বিতীয় দিনের প্রথম ৪ বল দেখে শুনে খেলার পর পঞ্চম বলে আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা বেশ জোরালো আবেদন করেন এলবিডব্লিউ এর, কিন্তু দেখা গেল বল তার ব্যাটে লেগেছে। শেষ বলটাও ছেড়ে দিলেন। প্রথম ওভারটা হলো মেইডেন। পরের ওভারের প্রথম বলে লিটন দাস সিঙ্গেল নিলেন। স্ট্রাইকে গিয়ে তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে মুশফিক তুলে নিলেন সেঞ্চুরি। শততম টেস্টে মুশফিকের আগে যারা শতক তুলেছিলেন সেই নামগুলোর উপর একটু চোখ বোলানো যাক। ইংলিশ ব্যাটার কলিন কাউড্রেকে দিয়ে শুরু, তারপর একে একে কিংবদন্তি জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, ইনজামামুল হক, অ্যালেক্স স্টুয়ার্ট, রিকি পন্টিং, গ্রায়াম স্মিথ, হাশিম আমলা, জো রুট, ডেভিড ওয়ার্নার। নামগুলোর ভার সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নেই। ১০০ টেস্টে মুশফিকের অর্জন কতটুকু, তার রান, গড়, সেঞ্চুরি কিংবা 50-র সংখ্যা কতটা লাউড, আন্তর্জাতিক মানদণ্ডের হিসাব কষতে বড় দলের বড় তারকাদের সঙ্গে তুলনা করলে ছোটই মনে হবে। ১০০ টেস্টে তার সেঞ্চুরি ১৩টা। মুমিনুল হক ৭৫ ম্যাচেই করেছেন ১৩ শতক, এটি বাংলাদেশের সর্বোচ্চ। সময়ের হিসাব ধরলে ২০ বছর কাটিয়েছেন মুশফিক। কত কিছু হয়েছে, কত উত্থান পতন ঘটেছে, তবে একটা জিনিস বদলায়নি। মাঝে মধ্যে বিচ্ছিন্ন সাফল্য পেলেও টেস্টে বাংলাদেশ বরাবরই সাদামাটা। সেই দলের একজন ২০ বছর পার করে দিয়েছেন, সেটি অবিশ্বাস্য। কারো কারো মতে বাংলাদেশে না জন্মে অন্য দেশে জন্মালে মুশফিক এত দূর আসতে পারতেন না। বহু আগে ক্যারিয়ারের যবনিকাপাত ঘটত তার, হয়তো হতো, সেটি হলে তো আর কিংবদন্তিদের পাশে দাঁড়াতে পারতেন না। সীমানা পেরিয়ে গ্রিনিচ, মিয়াদাদ, পন্টিং, রুটদের পাশে বসার সাহস তো অন্তত কোনো বাংলাদেশি ব্যাটারের হয়নি, কিন্তু মুশি সীমানা পেরিয়ে যেতে পেরেছেন। আগামী প্রজন্মের জন্য পথ তৈরি করেছেন একটু একটু করে। মুশফিক অবশ্য মাটির মানুষ। গৌরবের চূড়ায় দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্র হিসেবে পেশ করলেন ৩৮ বছর বয়সী এই তারকা। তিনি বললেন, বাংলাদেশের জন্য মুশফিকুর রহিম একটা ফোঁটা মাত্র। ব্যক্তির আগে দল, দল জিতলে সেটা আমার জন্য গিফট হবে। ঠিক এমন সময় বাতাসে ভাসছে আলোচনা, শততম টেস্ট খেলেই কি বিদায় বলবেন মুশফিক? বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন এখনও তার খেলা চালিয়ে নেওয়ার সামর্থ্য আছে। অর্জনে গর্জনে বয়সটাও ভারী হয়েছে, থেমে যেতে হয় ছন্দে থাকতে থাকতে। আবার বটবৃক্ষ হিসেবে দলের সঙ্গে থেকে গেলে তাতে উপকার পাবে আগামীর তারকারা। মুশফিক কি করবেন সেই সিদ্ধান্ত তার। আপাতত আমাদের তিনি এনে দিয়েছেন গৌরব। শততে শতক হাঁকিয়ে বাংলার একজন সীমানা পেরিয়ে গেলেন, এটাই বা কম কিসে।